আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। আলিসাল ইসলামের একজন ছোট ভাই আছেন, যিনি আলিসের মতো অ্যাকশনেই বোলিং করেন, তার মতোই ভ্যারিয়েশন আছে, তার মতোই ওই ধরনের গ্রিপিংয়ে বল করার চেষ্টা করে থাকেন। সমস্যার জায়গা হচ্ছে এই প্লেয়ারদেরকে আসলে কেউ সুযোগ দেন না, যে কারণে তারা কম্পিটিটিভ ক্রিকেটের ম্যাচ খেলতে পারেন না, তাদের নাম যশটা ওইভাবে তৈরি হয় না, বা অ্যাজ আ প্লেয়ার তাদের ক্যারিয়ারটাও খুব বেশি আগায় না। নামটা আমি কেন বললাম, আমার এই ভিডিওটা যদি কোনো ক্লাবের কর্মকর্তা, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, প্রিমিয়ার লিগের যদি কেউ দেখে থাকেন, অন্তত মাথায় থাকবে এই বিষয়টা যে আমাদের আরেকজন মিস্ট্রি স্পিনার কিন্তু আছেন, আলিসাল ইসলামের ছোট ভাই। তার সঙ্গে যোগাযোগ করলে তাকে পেতে পারেন। শুধুমাত্র আলিসাল ইসলামের ছোট ভাই না, আরও অনেক মিস্ট্রি স্পিনার আছে যারা আসলে মিস্ট্রি স্পিন বল করতে চায়, একটু ডিফারেন্ট টাইপের বোলিং করতে চায়, বাট জাস্ট ম্যাচ রেগুলারলি খেলতে পারে না, যে কারণে তারা পলিশড হয় না। দিগ্বেশ রাঠি এই বোলারটা এই সিজনে আইপিএলে অন্যতম বড় আবিষ্কার। দিল্লি প্রিমিয়ার লিগ থেকে তার উত্থান। এছাড়া ওই রকম লেভেলের টি-20 ক্রিকেট তিনি খেলেননি, বাট এবার তিনি যে বোলিংটা করছেন, আরও একটা এই সার্কিটে একটু আনঅর্থোডক্স কাইন্ড অফ নেচারের বোলারের আগমন। আজকের এরকম একটা হাই স্কোরিং ম্যাচেও 4 ওভারে 33 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, ইকোনমিক্যালি সবচাইতে কম ছিলেন। দিগ্বেশের বোলিংয়ের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা অত্যন্ত বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি যে স্টক ডেলিভারিটা করেন লেগ স্পিন, সেই লেগ স্পিনটা রিলিজ করেন ফ্রন্ট অফ দ্য হ্যান্ড। মানে লেগ স্পিনার আমাদের এখানে যেটা লেগ স্পিনাররা ধারণা প্রচলিত শেন ওয়ার্নের মতো, বা লেগ স্পিনার ধারণাটাই আসলে সেটা হচ্ছে আপনাকে মানে ওই টার্নিং, মানে রিলিজটা এভাবে সাইড ওয়াইজ করতে হবে। কিন্তু দিগ্বেশের রিলিজটা ফ্রন্ট অফ দ্য হ্যান্ড তিনি রিলিজ করেন। গুগলিটা তিনি করতে পারেন। তার স্টক ডেলিভারি, লেগ স্পিনের স্টক ডেলিভারিটা দেখলে মনে হয় ক্যারাম বোলিং করছেন, মানে ব্যাপারটা আসলে এরকমই থাকে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তার যেটাকে আমরা ক্যারাম বল করছি, কিন্তু ওইটা আসলে ক্যারাম বলও না, ওইটা আসলে টিপিক্যাল তার লেগ স্পিন, তার ন্যাচারাল লেগ স্পিন। তার সঙ্গে গুগলির পার্থক্যের জায়গাটা যদি একটু আপনাদেরকে আমি বলি, তাহলে যখন তিনি লেগ স্পিন করছেন বা ক্যারাম বল যেটা করছেন, সেটার রিলিজটা করছেন তিনি ফ্রন্ট অফ দ্য হ্যান্ড, এবং তার ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গারটা বলের সঙ্গে থাকছে, এবং রিং ফিঙ্গার যেটা সেটা নিচের দিকে নামানো থাকছে। 4 নম্বর ফিঙ্গার যেটা সেটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে না। অন্যদিকে আপনি যদি তার গুগলি ডেলিভারি দেখেন, তার গুগলি ডেলিভারির বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে 3টা আঙ্গুলকে আসলে তিনি ব্যবহার করেন। রিং ফিঙ্গার এখানে টাচই তিনি করেন না, খুব অবাক করা একটা বিষয়। গুগলি করছেন দিগ্বেশ রাঠি, রিং ফিঙ্গারকে ব্যবহারই করছেন না, রিং ফিঙ্গারের সাথে কোনো সংস্পর্শই নেই। ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারটা এবং থামটা, এই 3টা আঙ্গুলকেই বেশি ব্যবহার করছেন। এবং আজকে এর আগে আমরা একটা ভিডিওতে তার এই 2টা বলের বৈশিষ্ট্য দেখিয়েছিলাম, আজকে প্রোডাকশন থেকেও সেটা দেখানো হয়েছে। বাট এই যে বোলাররা, এই সমস্ত বোলারদের আলটিমেটলি যে বিষয়টা ঘটে কি, দে আর নট বিগ টার্নার্স অফ দ্য বল। তারা বড় টার্ন প্রডিউস করতে পারেন না, বড় টার্ন প্রডিউস করেন না, দরকার হয় না। এটা আরেক ধরনের বোলিং। এখন আপনি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে চান, এই টাইপের বোলিংয়ের জন্য আপনি যদি অন্য কোনো নতুন নাম সেট করতে চান, অনেক কোচেরাই আছেন বলেন ক্যাকড়া বোলার, কিন্তু এই ক্যাকড়া বোলারদেরকে আলটিমেটলি এখনকার ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী যে তাদেরকে আপনার টপ সার্কিটে ইনক্লুড করতে হবে, এই চিন্তার জায়গাটা আসলে আসাটা খুব জরুরি। কারণ অন্যান্য দেশ অনেক বেশি মাত্র এগিয়ে যাচ্ছে বিকজ অফ, আপনাদের ভাষায় ক্যাকড়া বোলার, বিকজ অফ দিস কাইন্ড অফ আনঅর্থোডক্স বোলার্স, যেটা একদম ক্রিকেটের সুন্দর মার্জিত ভাষায় যদি আমরা বলি। আমি একদম শুরুতে আলিসাল ইসলামের ছোটো ভাইয়ের কথা বলেছিলাম, তো এরকম আশেপাশে অনেক আছে। বাট আলিসের ছোটো ভাই সে যেহেতু লোকাল পর্যায়ে ম্যাচ খেলে, আই হোপ তাকে ওইভাবে চিন্তা করবে আমাদের ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশনের কোচেরা যারা আছেন, অন্তত নেটে নিয়ে দেখতে পারেন। বাট যত বেশি ম্যাচ খেলবে তত বেশি তারা শার্প হবে। আমাদের এখানে সমস্যা জায়গাটা একদম মানে অর্থোডক্স লেফট আর্ম স্পিনার আর রাইট আর্ম অফ ব্রেক বোলার ছাড়া আমরা আসলে ওইভাবে পেট্রোনাইজ করতে চাই না, এবং সেটা একদম ফ্রম দ্য এজ লেভেল। এবং এজ লেভেলে যখন কোনো প্লেয়ার একটু আনইউজুয়াল কাইন্ড অফ বোলার যান, কোচেরা সর্বপ্রথম ওর রান আপ ঠিক করে, ওর অ্যাকশন ঠিক করে, ওর রিলিজ ঠিক করে। এই রান আপ, অ্যাকশন, রিলিজ ঠিক করার কোনো কিছু নেই। মাসেল মেমোরি আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দিয়ে দেয়, ওইভাবে হ্যাঁ আমাদের মাসেল মেমোরিটা গ্রো করতে হয়, মানে কিন্তু আমাদের বডি বায়োমেকানিক্সটা আসলে মাসেল মেমোরি আল্লাহ দিয়ে দেন না, বায়োমেকানিক্সটা, বডি বায়োমেকানিক্সটা আমাদের যেভাবে আল্লাহ দিয়ে দেন, সেটার উপর দিয়ে মাসেল মেমোরি গ্রো করাতে হয়। বাট আমরা যেটা চেষ্টা করি, বায়োমেকানিক্স চেঞ্জ করার চেষ্টা করি, যে কারণে আমরা আসলে ওইভাবেই করতে পারি না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।